এক্সপ্লেনেশন শেষ হয়ে যায়, ফিগারের উপর বেশি ফোকাস দিবা, এটা একটা জিনিস। আর ম্যাথ আর থিওরির রেশিও হচ্ছে ম্যাথ একটু কম থাকবে। একটু কম বলতে ধরো 8-10 মার্কের মতো, 8-10 মার্কের মতো ম্যাথ থাকবে, একটু প্রমাণ থাকবে। আর হচ্ছে বাকি হচ্ছে থিওরিটিক্যাল, যে একটা গ্রাফ আঁকো বা সার্কিট আঁকো, বা হচ্ছে এটা কেন বেটার, এটার সাথে কম্পেয়ার করো, এই টাইপের থিওরিটিক্যাল। কোনো তোমার মুখস্থ টাইপের আসবে না যে অমুক ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা করো বা অমুক রেকটিফায়ারের ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা করো, এই টাইপের থিওরিটিক্যাল যে ওইটার অ্যাপ্লিকেশন লেখো, এই টাইপের থিওরিটিক্যাল কিছু আসবে না। থিওরিটিক্যাল আসবে তোমার হয় ফিগার ড্র করো, বা হচ্ছে আউটপুট ড্র করো, ইনপুট ড্র করো। তারপরে যে থ্রি ফেজ আমরা লাস্টে দেখছিলাম, থ্রি ফেজ ব্রিজ রেকটিফায়ারের কিছু আছে, ওই গ্রাফ ওইগুলা ড্র করো। এই টাইপের মেইনলি আসবে আমাদের থিওরিটিক্যাল। থিওরিটিক্যাল বলতে আমাদের ঢালাও লেখা টাইপের কোনো থিওরিটিক্যাল নাই। এখন আমি শুরু থেকে একটু শুরু করি, স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখা যায় কিনা দেখ। দেখা যায় বইটা? জি Yes, ম্যাম। ma'am. আচ্ছা, প্রথমে স্লাইড 1 আছে, ওগুলো তো সব বাদ দিতে বলছি। আর লাস্ট ক্লাসে আমি বলে দিছি ওই যে পাওয়ারের একটা ম্যাথ করাইছিলাম, দরকার নাই। তো আমাদের চ্যাপ্টার 1 থেকে বা স্লাইড 1 থেকে কি পড়া লাগবে? 5 টাইপের সার্কিট পড়ছিলাম আমরা, এই যে এরকম, তাই না? এরকম সার্কিট দেখছিলাম। এই যে এখান থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমার ওই স্লাইডে বসানো। তো তুমি স্লাইড পড়লেই হচ্ছে, বইয়ে এত কথা না পড়লেও হবে। এখন এখান থেকে কি টাইপের আসবে? ডিরেক্ট তোমাকে কখনোই বলবে না যে ডিসি টু ডিসি কনভার্টারটা তুমি ড্র করে ইনপুট আউটপুট ড্র করো, এরকম ডিরেক্ট কোশ্চেন আসবে না। কোশ্চেন দেখে তোমার বুঝে নিতে হবে যে ওইটা ডিসি টু ডিসি নাকি ডিসি টু এসি নাকি এসি টু এসি নাকি এসি টু ডিসি। এটা কোশ্চেনের যে একটা সিম্বল থাকবে বা যে কোনো একটা নাম থাকবে অন্যরকম, বা যে কোনো একটা সার্কিট থাকবে, ওইটা ওই সার্কিট দেখে ওইটার আহ তোমার ওয়ার্কিং প্রিন্সিপাল দেখে বুঝতে হবে যে কোশ্চেনে কোনটা দেওয়া আছে। এতটুকু তো ক্লিয়ার? তো এই 6টা খুব ভালোভাবে পড়বা, 6টা না সরি 5টা, যে স্লাইডে যে 5টা আছে এটা খুব ভালোভাবে পড়তে হবে। ঢালাও মুখস্থ করলে কিন্তু অ্যান্সার করতে পারবা না, একটু মানে বুঝে বুঝে পড়তে হবে, কারণ কোশ্চেনে ডিরেক্ট বলা থাকবে না যে কোনটা দেওয়া হয়েছে। ম্যাম, চেহারা কিন্তু হ্যাঁ বলো। ম্যাম হচ্ছে যে কনভার্টার গুলা আছে যে 5টা পড়তে বলছেন ম্যাম, ওখান থেকে সাপোজ আমি ধরলাম বললো ইনভার্টার বলা আছে, তো সেক্ষেত্রে হচ্ছে এসি থেকে ডিসি করতে হবে। তো এটা তাহলে কতটুকু কি পরিমাণ লিখতে হবে ম্যাম, কিভাবে লিখবো যদি একটু বলতেন? আমি আগে বলা শেষ করে, একটা টপিক আমি বলা শেষ করে এরপর কোশ্চেন করো, ঠিক আছে? নাহলে আমি মাঝপথে থেমে গেলে তো বলতে পারবো না সব। আচ্ছা, জি আমি ম্যাম। আগে বলি, এই চ্যাপ্টার 1 বলি, এরপর এই রিলেটেড যা কোশ্চেন আছে এরপর জিজ্ঞেস করো। তো যা বলতেছিলাম, 5টা টোটাল তোমাদের এখানে আছে কনভার্টার। 5টা কনভার্টার, এই যে যে চেহারা দেখতেছো না, এই চেহারা কিন্তু একটু অন্যরকম থাকতে পারে। এই যে এখানে এটা কিন্তু সুইচ, তো সুইচের সিম্বল দিয়েও কিন্তু তোমার কোশ্চেনে থাকতে পারে। সুইচের সিম্বল দিয়ে কেমন হয় আমরা ক্লাসে দেখছি, বা আরো সিম্পল ভাবে থাকতে পারে, ঠিক আছে? জাস্ট সার্কিটটা দেখে তোমার বুঝতে হবে যে ওইটা কি টাইপের কনভার্টার, এটা আগে আইডেন্টিফাই করতে হবে। সাথে এর সাথে আমি কি কি পড়তে বলছিলাম এই সার্কিট রিলেটেড। ফার্স্টে এই সার্কিট ড্র করা, 1 নাম্বার খাতায় লিখে নিতে পারো। 1 নাম্বার সার্কিট ড্র করা। 2 নাম্বার এটার ইনপুট ভোল্টেজ ড্র করা, আউটপুট ভোল্টেজ ড্র করা। 2 নাম্বার ইনপুট এবং আউটপুটের ভোল্টেজের গ্রাফ ড্র করা। 3 নাম্বার ওয়ার্কিং প্রিন্সিপাল। 3 নাম্বার ওয়ার্কিং প্রিন্সিপাল। 4 নাম্বার অ্যাপ্লিকেশন। 4 নাম্বার অ্যাপ্লিকেশন। আর 5 নাম্বার স্লাইডে দেখবা কাকে কি কি নামে ডাকা হয়, একাধিক নাম দেওয়া আছে, ওই নামগুলো শিখবা। তাহলে 5 নাম্বার এদের বিভিন্ন নাম। এখানে আবারও একটু আমি বুঝাই দেই, এইখানে যত যেসব জায়গায় মসফেট দেখো, ডায়োড দেখো, যাই দেখো, সব কিন্তু এক একটা সুইচ, ঠিক আছে? তো সুইচ জিনিসটা ভালো করে বুঝো। সুইচ দেখে বুঝবা যে এসি থেকে এসি করতেছে, ডিসি থেকে ডিসি করতেছে নাকি ডিসি থেকে এসি করতেছে। যে কিন্তু বারবার বলতেছি,
সো সেভাবে একটু বুঝে, বুঝে পড়বা। এখন ওর কোয়েশ্চেন এর অ্যান্সার দিয়ে দেই যে ওয়ার্কিং প্রিন্সিপাল চাইলে কতটুকু লিখব? ওয়ার্কিং প্রিন্সিপাল মানে কি? মানে হচ্ছে এই সার্কিটটা ড্র করে তুমি ইনপুট থেকে আউটপুট আনতে পারো কিনা এটাই মেইন আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল, তাই না? এর সাথে একটু ১-২ লাইন তো একটু জোড়াই দিতে হবে এক্সপ্লানেশন এর জন্য। তো ১-২ লাইন কিভাবে লিখবা? ওই যে মোড 1, মোড 2 করে আমি দেখাই দেই না? মোড 1 এ মেইন ভোল্টেজ কি থাকে, মোড 2 তে আমাদের মেইন ভোল্টেজ কি হয়? এই ২, ৪ লাইন লিখলেই হচ্ছে এনাফ। খুব বেশি কথা লেখা লাগবে না। সো তোমার চ্যাপ্টার 1 কিন্তু খুবই শর্ট সিলেবাস। জাস্ট এই ৫ টা সার্কিট দেখা লাগবে। কি, কি দেখা লাগবে তাও বলে দিলাম। আচ্ছা, এরপরে আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস আছে চ্যাপ্টার 1 এ। ম্যাম অ্যাপ্লিকেশন বলতে এগুলো কোথায় কোথায় ইউজ করা হচ্ছে সেগুলো, তাই না? এগুলো মুখস্থ করা লাগবে না। মুখস্থ লিখতে আসবে না। জাস্ট অ্যাপ্লিকেশন দেওয়া থাকলে যাতে চিনতে পারো। আচ্ছা, এই যে এখানে আরেকটা ৬ নাম্বারে স্টার দিয়ে লিখে রাখো। এই যে আমাদের এভারেজ এবং আরএমএস ভ্যালু বাইর করা। এটা ক্লাসেও বলে দিছিলাম, মনে আছে? এভারেজ এখান থেকে ম্যাথ আসা মানে কি? এভারেজ এবং আরএমএস ভ্যালু বের করতে বলা। ঠিক আছে? এভারেজ এবং আরএমএস ভ্যালু বের করা। এরপরে লেখো ফিগার 1.10। ফিগার 1.10 কিছুই না। ওই যে এভারেজ এবং আরএমএস ভ্যালু বের করতে বললাম না? ওই সেম জিনিসের কয়েকটা বিভিন্ন শেপের, কোন শেপের জন্য আমাদের কি সূত্র হয় সেটা এখানে আছে। আর কিছুই না। এটা কি দেখো তো? এটা আমাদের ডিসি টু ডিসি না? এই যে ডি নাম্বারটা। ডি নাম্বারটা কিন্তু আমাদের ডিসি টু ডিসি এর আউটপুটের ফিগারটা। তাহলে ডিসি টু ডিসি আসলে এই যে এটা হবে। তারপরে শেপ যদি তোমার এরকম ডাম্বেলের মতো হয় তখন কিন্তু সূত্র আমাদের এটা হবে। তারপর যদি আমাদের ওই যে হাফ ব্রিজ যে রেকটিফায়ার থাকে তার সূত্র কিন্তু এই যে আমাদের এ নাম্বার হবে। তো এরকম দেখে একটু আমাদের আরএমএস এবং এভারেজ ভ্যালু বের করতে পারতে হবে। এভারেজ ভ্যালু এটা কোথায় থেকে আমরা পাবো এক্সাক্ট সূত্রটা? এভারেজ ফর্মুলা ভ্যালু ওই যে তোমার ইয়ার সাথেই আছে, যে ৫ টা সার্কিট দেওয়া আছে না? সার্কিটের সাথে তোমার স্লাইডেই আছে। আর তোমার ক্লাস নোটে লেখা আছে দেখবা। আচ্ছা, এই ছিল আমাদের চ্যাপ্টার 1। এখান থেকে আর কোনো এক্সাম্পল বা প্র্যাকটিস প্রবলেম আমি ক্লাসে দাগাই দিছিলাম কুইজের আগে। ওগুলো আপাতত কিছুই লাগতেছে না। তো চ্যাপ্টার 1 নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এরপর ম্যাম যাই আমরা চ্যাপ্টার 2 তে। কিসে? থাকতে পারে। কি? চ্যাপ্টার 1 থেকে ম্যাম কত মার্কস থাকতে পারে? এটাও বলে দেওয়া লাগবে আমার? এটা শুনে কাম নাই। এরপরে ম্যাম দেখো চ্যাপ্টার 2 দেখো। ম্যাম চ্যাপ্টার 1 একটা জিনিস ম্যাম। হুম। ম্যাম এই যে বললেন যে বিভিন্ন ভাবে চিনতে হবে মানে ডাইরেক্ট হচ্ছে না চিনা। এই চেনার বলতে হুম, কি অন্য ছদ্মনামগুলো দিয়ে চিনতে হবে নাকি শুধু? ওই যে মানে বিভিন্নভাবে অ্যাপ্লিকেশন থাকতে তো পারে। আমি অনেকই কেবলই থাকতে পারে বললাম। ম্যাম। হয় অ্যাপ্লিকেশন থেকে তোমার চিনতে হবে বা ছদ্মনাম না। স্লাইডে যে নামগুলো আছে ওরই একটা নাম দেওয়া থাকবে। অথবা তোমাকে একটা সার্কিট দেওয়া থাকবে। সার্কিট দেখে তোমার চিনতে হবে যে ওখানে ডিসি থেকে ডিসি হচ্ছে, ডিসি থেকে এসি হচ্ছে নাকি এসি থেকে এসি হচ্ছে। ঠিক আছে? এই ৩ ভাবে তোমার জাস্ট চিনতে হবে। একটা সার্কিট দেওয়া থাকবে, সার্কিটের উপরে বলা থাকবে না যে এটা কি কনভার্টার। সার্কিট দেখে তোমার বুঝতে হবে যে এটা ডিসি থেকে ডিসি করতেছে নাকি ডিসি থেকে এসি করতেছে, নাকি এসি থেকে ডিসি করতেছে। বুঝছো? জি ম্যাম, তাহলে ওই বইয়ের যেই কনভার্টার গুলো আছে ওই সার্কিট গুলো একটু ভালো মতো দেখতে হবে। হ্যাঁ, বইয়ের গুলাই স্লাইডে দেওয়া আছে। ওইগুলাই, ওই ৫ টা সার্কিট জাস্ট ভালোভাবে দেখতে হবে। ঠিক আছে। সার্কিটের অপারেশন বুঝতে হবে। ওই যে বললাম ওখানে কিন্তু ট্রানজিস্টর দিয়ে তোমার কোয়েশ্চেনে ছবিটা নাও থাকতে পারে। ট্রানজিস্টর মানে কি তোমার সুইচ। তো ওইভাবে একটু বুঝে, বুঝে সার্কিট গুলা দেখো। ঠিক আছে ম্যাম। আচ্ছা, এরপরে চ্যাপ্টার 2 তে আসি। চ্যাপ্টার 2 তে সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে আমাদের এই 2.4। লিখে নাও খাতায়। 2.4 এই যে এখানে কথাগুলো লেখা আছে না? এত কথা তো স্লাইডে লেখা নাই। এই কথাগুলো একটু অবশ্যই বইতে রিডিং পড়বা। তাহলে খুব ভালো করে বুঝতে পারবা। এগুলাই হচ্ছে আমি ওই যে বোর্ডে বুঝাইছিলাম তোমাদের ক্লাস নোটে লেখা আছে। ঠিক আছে? এগুলা একটু ভালোভাবে এই চ্যাপ্টারের এই প্যারাগ্রাফটা এটা একটু পড়ো ভালোভাবে। সাথে এই গ্রাফটা আঁকতে শিখতে হবে। গ্রাফের কোনটা কি, কোন অঞ্চলে কি হচ্ছে না হচ্ছে এগুলো সব খাতায় লেখা আছে। আবার বইতে তোমার এখানে ভালোভাবে ডেসক্রাইব করা আছে। সো এটা অবশ্যই পড়তে হবে। এখান থেকে ম্যাথও ইম্পোর্টেন্ট, সাথে এখান থেকে আমাদের থিওরিও ইম্পোর্টেন্ট। সো এই 2.4 আজকে রাতে পড়া শুরু করবা খুব ভালোভাবে।
গ্রাফটা দেখে দেখে এই গ্রাফকে ডিসক্রাইব করতে পারো যেন এভাবে পড়বা। সাথে এই ছোট ছোট সূত্র আছে না, এই সূত্র কোনখান দিয়ে কি আসছে এটা একটু দেখবা। এটা বোর্ডে লেখাই দিছিলাম, তোমার ক্লাস নোটে লেখা আছে। সো এখানে 4টা সূত্র আছে, আমি বোর্ডে দেখাইছিলাম। ওই 4টা সূত্রেরই একটু ছোট ছোট ডেরাইভেশন এখানে দেওয়া আছে। তো এই 4টা সূত্র কিভাবে কি আসছে সেটা একটু এখান থেকে দেখবা। তো লিখে নাও 2.4 থেকে কি দেখতে হবে, গ্রাফ দেখতে হবে, এই ছোট ইকুয়েশন গুলার একটু শর্ট ডিরাইভেশন দেখতে হবে, আর এই রিজিয়ন গুলা সম্পর্কে ডিটেলসে পড়তে হবে। আচ্ছা, এরপরে আসে এই টিআরআর এর ম্যাথ। ম্যাথ আমি দাগাই দিছিলাম, এক্সাম্পল 2.2 তো করবাই। আর প্র্যাকটিস প্রবলেমকে আবার আমার দেখে বলা লাগবে? প্র্যাকটিস প্রবলেম সবার খাতায় লেখা আছে না? ম্যাম বলে দিলে ভালো হয়। স্যার প্র্যাকটিস প্রবলেমটা কই ম্যাম? একদম নিচে ওইগুলা, একদম শেষ হওয়া হ্যাঁ, ওইখানে একদম নিচে প্র্যাকটিস প্রবলেমটা খুঁজে এক্সারসাইজে পাচ্ছি। যেগুলা, হ্যাঁ একদম নিচে যেটা। ম্যাম বলে দিলে ভালো হয়। কতবার বলছি ক্লাসে, আবার বলা লাগবে? ম্যাম প্র্যাকটিস প্রবলেম কি ওই যে বলছিলেন যেটা 2.1 থেকে 2.3 2.6 2.7 এইগুলা? হ্যাঁ এই তো এটাই, হ্যাঁ 2.1 থেকে 2.3 2.6 2.7 এই 5টাই অবশ্যই হাতে করবা। মনে করবা 5টাই আসবে, 5টা দুইবার দুইবার করে প্র্যাকটিস করে যাবা, ভুল যেন না যায়। ম্যাম তাহলে আরেকটু এক্সাম্পল, বলবেন? 1 থেকে 2.3 আর 2.6 2.7 এক্সাম্পল গেছে কত একটু আগে, 2.2 এক্সাম্পল 2.2। 2.2 আর প্র্যাকটিস প্রবলেম 2.1 থেকে 2.3, সাথে সিরিজ কানেক্টেড এর 2.6 2.7। এই 5টাই অবশ্যই হাতে করবা। আচ্ছা, টিআরআর গেল। এরপরে এখানে এই যে সিরিজ কানেক্টেড ডায়োড ছিল, সো সিরিজ কানেক্টেড ডায়োড থেকে তোমার থিওরি আসলে ওই যে শর্ট কোশ্চেন, যে সিরিজ কানেক্টেড আমাদের কেন জরুরি, এই টাইপের শর্ট কোশ্চেন ক্লাস নোটে লেখা আছে, ওইটা একটু দেখবা। সাথে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ম্যাথ। সিরিজ কানেক্টেড এর একটা এক্সাম্পল আছে, প্র্যাকটিস প্রবলেম এই যে 2.6 2.7। আর এক্সাম্পলে যাই একটু। এই যে সিরিজ কানেক্টেড ডায়োডের 2.9 আর কি। 2.9 থেকে খুব ভালো করে এখানে তোমার বোঝা লাগবে না কিছু, ক্লাস নোটে যতটুকু লেখা আছে অতটুকু পড়লেই হচ্ছে। আর সাথে এই ইকুয়েশনটা তো অবশ্যই লাগবে, ইকুয়েশন না জানলে তো ম্যাথ করতে পারবা না, সো ইকুয়েশনটা হাতে লিখবা ক্লাস নোট দেখে দেখে। সাথে আমাদের এক্সাম্পল 2.3, অবশ্যই এক্সাম্পল 2.3, এবং অবশ্যই প্র্যাকটিস প্রবলেম 2.6 2.7। আচ্ছা, এটা ছিল তোমার চ্যাপ্টার 2। এরপর আসি চ্যাপ্টার 3 তে। ম্যাম ইকুয়েশনের কথা কোনটা বললেন ম্যাম? ইকুয়েশন সিরিজ কানেক্টেড ডায়োডের। ম্যাম আপনি এই যে ইকুয়েশন মানে ডেরিভেশনের কথা যেগুলো বললেন ওইগুলা কি ম্যাম মানে আমাদের বলা থাকবে যে টিআরআর এর ডেরিভেশনটা করতে বা এই টাইপের হ্যাঁ, বলা তোমাকে থাকবে? বলাই থাকবে যে ডিরাইভ দ্য এক্সপ্রেশন, তোমার অন্য কোনো নামে তো বলা থাকবে না, ডিরাইভেশন করতে বলে তো লেখাই থাকবে সেটা। আচ্ছা, চ্যাপ্টার 3 তে আসি। ম্যাম চ্যাপ্টার 2 এ যে ম্যাম একটা ডায়োড ছিল ম্যাম, ওইটা লাগবে না? চ্যাপ্টার 2 এ কোন ডায়োড ছিল? শর্ট কি কার্বানাইট না কি জানি বলছিলেন ম্যাম। ম্যাম শর্ট আচ্ছা কি? হ্যাঁ, সিলিকন কার্বাইড শর্টকি ডায়োড। লিখো, খাতায় লিখো, সিলিকন কার্বাইড শর্টকি ডায়োডের সার্কিট ডায়াগ্রাম আর শর্ট কোশ্চেন। আরেকটা, পাওয়ার ডায়োডের সাথে নরমাল ডায়োডের ম্যাম আবার কম্পারিজন। একটু বলবেন ম্যাম, সিলিকন কার্বাইডে শর্ট কি ডায়োডের শর্ট কোশ্চেন? সিলিকন কার্বাইড শর্টকি ডায়োডের সার্কিট ডায়াগ্রাম
আর শর্ট কোশ্চেন। স্লাইডে এই দুইটা জিনিসই আছে, এই দুইটার বাইরে আর কিছু নাই, ক্লাস নোটেও দেখবে এই দুইটা জিনিসই আছে। এরপরে পাওয়ার ডায়োড, পাওয়ার ডায়োডের স্ট্রাকচার এবং নরমাল ডায়োডের সাথে কম্প্যারিজন। নরমাল ডায়োডের সাথে কম্প্যারিজন। আচ্ছা, এখন আসি চ্যাপ্টার 3 তে আসি। চ্যাপ্টার 3 তে আমাদের এখান থেকে শুরু হয়েছে পারফরম্যান্স প্যারামিটার। পারফরম্যান্স প্যারামিটার খুবই ইম্পর্টেন্ট। এই যে এখানে অনেক কিছু আছে না, এগুলো সব আমাদের শিখতে হবে যে কোনটা কি। এখান থেকে ম্যাথ আসতে পারে, অথবা তোমাকে বলতে পারে যে ফর্ম ফ্যাক্টর বলতে কি বুঝো, তারপরে রিপল ফ্যাক্টর বলতে কি বুঝো। কি বুঝো মানে কিন্তু তোমাকে ইংলিশে জাস্ট ঢালাভাবে লিখতে বলা হয় নাই। কি বুঝো মানে কিন্তু হচ্ছে এফ এফ সমান যে ভিআরএমএস বাই ভিডিসি, এটা জানো কিনা সেটা জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? তো এখান থেকে হয় ম্যাথ আসবে, অথবা ওই যে বললাম প্যারামিটার গুলা কি জিনিস এটা জানতে চাইবে। এখানে যতগুলা প্যারামিটার আছে নোট করে করে, এখানে তো ঢালাও ভাবে লেখা আছে, ক্লাস নোটে দেখবা 1 2 3 4 আকারে তোমার নামগুলা লেখা আছে। সো এগুলা ভালোভাবে পড়বা। ম্যাম এটা কত কোনটা আর্টিকেল? কি জিনিস শিখবা। 3.2। আচ্ছা, এরপরে আসি আমাদের 2 টাইপের রেকটিফায়ার ছিল। একটা হচ্ছে সেন্টার ট্যাপড, আর একটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। সিঙ্গেল ফেজে আসি, হ্যাঁ, সিঙ্গেল ফেজে আমরা 2 টাইপের রেকটিফায়ার দেখছিলাম, এটা অনলাইন ক্লাসে দেখছিলাম। একটা হচ্ছে আমাদের সেন্টার ট্যাপড আর একটা ব্রিজ। তো এখান থেকে এই 2 টাইপের কম্প্যারিজন দেখতে হবে। এখানে তো ঢালাও ভাবে জাস্ট সুন্দর করে বোঝানো আছে। এই আর্টিকেলটা কিন্তু অবশ্যই পড়বা। এটার তো স্লাইড দিই নাই, এটার স্লাইড দিই নাই, আর্টিকেলটা খুব সুন্দরভাবে পড়বা। সাথে লেকচার নোটটা, লেকচার নোটে তোমার জাস্ট মেইন পয়েন্ট গুলো বলা আছে, ওই পয়েন্ট গুলো দেখে দেখে এখানে খুব সুন্দর করে বোঝানো আছে, সুন্দর করে পড়বা এখান থেকে। তাহলে 3.3 এবং 3.4 এই দুইটা আর্টিকেল খুব সুন্দরভাবে পড়বা। পড়লে কি হবে, এই ব্রিজ রেকটিফায়ার এবং সেন্টার ট্যাপটার মধ্যে তোমার ডিফারেন্স কি, কোনটা বেশি ভালো, কোনটা কোথায় ইউজ করবে, এগুলো বুঝতে পারবা। যা যা বলতেছি লিখে নাও। 3.3 এবং 3.4 আর্টিকেল পড়বা, যাতে এই দুইটার মধ্যে ডিফারেন্স কি, কোনটা বেশি বেটার, কোনটা কোথায় ইউজ হয়, পড়লেই বুঝতে পারবা। সাথে কি শিখতে হবে এরপরে কোশ্চেন, সার্কিট ডায়াগ্রাম। এই যে সার্কিট ডায়াগ্রাম অবশ্যই, সাথে ইনপুট এবং আউটপুট গ্রাফ অবশ্যই, দুইটার ক্ষেত্রেই। আর্টিকেল 3.3 এবং 3.4 এর সার্কিট ডায়াগ্রাম এবং ইনপুট আউটপুট। আচ্ছা, এখানে সবাই একটু তাকাও স্ক্রিনে এবার। 3.11 ইকুয়েশন না এটা? এই ইকুয়েশন দিয়ে আমরা ম্যাথ দেখছি পরে। তো এই ইকুয়েশন কিভাবে আসছে, ইন্টিগ্রেশন করে আসছে না? ইন্টিগ্রেশনটা সবাই বাসায় করবা, এটা কিন্তু আমি করাই দেই নাই বোর্ডের, ঠিক আছে? কেন করাই দেই নাই? কারণ এই যে সাইন ওমেগা টি রে ইন্টিগ্রেশন করলে যে কজ ওমেগা টি আসে আমরা সবাই জানি। তো ইন্টিগ্রেশন করে কজ ওমেগা টি করবা, করে এরপর লিমিট বসাবা, লিমিট বসায় দেখবা যে আসলে এই বইয়ে যে সূত্র দেওয়া আছে এটা আসে কিনা। সো এটার ইন্টিগ্রেশনটা একটু সবাই বাসায় করবা, লিখে নাও। ইকুয়েশন 3.11, এটার ইন্টিগ্রেশন সবাই বাসায় প্র্যাকটিস করবা। এটা কার? সেন্টার ট্যাপ্টের। সেন্টার ট্যাপ্টের এই ইকুয়েশনে যে আমাদের ইন্টিগ্রেশনটা আছে সবাই বাসায় প্র্যাকটিস করবা।
এই ছিল আমাদের 3 ফেজের আগে মানে সিঙ্গেল ফেজ নিয়ে কোশ্চেন। তাহলে আমি আবার একটু করি, সামারি করি। পারফরম্যান্স প্যারামিটার খুব বেশি ইম্পোর্টেন্ট বলছি। এখান থেকে হয় ম্যাথ আসবে অথবা এই পয়েন্ট গুলা তোমাকে জানতে চাইবে যে কোনটা কি একটু বলো, এরকম সূত্রগুলা বলো বা সূত্রগুলা লেখো বা ডিটারমাইন করো এই টাইপের। এরপরে হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজে আমরা 2 টাইপের রেকটিফায়ার দেখছিলাম। একটা হচ্ছে সেন্টার ট্যাট আর একটা হচ্ছে এর পরেরটা যেটা ব্রিজ রেকটিফায়ার নাম মনে হয়। ব্রিজ রেকটিফায়ার, ঠিক আছে, ফুল ব্রিজ রেকটিফায়ার। তো এই দুইটার কি কি পড়া লাগবে? আমাদের এই যে সুন্দর করে কথাগুলো লেখা আছে এই কথাগুলো অবশ্যই পড়া লাগবে, যাতে তুমি বুঝতে পারো যে এই দুইটার মধ্যে কোনটা বেটার, এদের কম্পারিজন কোথায় কোনটা ইউজ হয়, কি ক্যারেক্টারিস্টিক্স, এগুলো বুঝতে পারবা এই আমাদের এই ইংলিশ কথাগুলো পড়লে। সাথে এই যে আমাদের ইকুয়েশন, এই ইকুয়েশনটার ইন্টিগ্রেশনটা নিজেদের করতে বলছি হাতে, 3.11 ইকুয়েশন। আর সাথে এই দুইটা আর্টিকেলেরই মানে 3.3 এবং 3.4 এর আমাদের সার্কিট ডায়াগ্রাম, এদের ইনপুট ডায়াগ্রাম এবং আউটপুট ডায়াগ্রাম। আউটপুটে কিন্তু 2 টাইপের ডায়াগ্রাম দেখছিলাম, একটা হচ্ছে ওই যে ভি আউট আর একটা হচ্ছে আমাদের ডায়োডের ভোল্টেজ। ডায়োড ভোল্টেজ কেন দ্বিগুণ হয় ওই অনলাইন ক্লাসে তোমার রেকর্ড আছে, দেখবা। তো এই ইনপুট আউটপুট আঁকতে শিখতে হবে, সার্কিট ডায়াগ্রাম আঁকতে শিখতে হবে। এই ছিল আমাদের সিঙ্গেল ফেজ। এরপরে লাস্টলি বাকি থাকে আমাদের 3 ফেজ। মিড শেষ হওয়ার পরে 3 ফেজের উপর একটা কুইজ নিব। হ্যাঁ, আগে মিডটা শেষ করো। থ্রি ফেজ ব্রিজ রেকটিফায়ারে আসি। এখান থেকে কি কি শিখতে হবে? সার্কিট ডায়াগ্রাম শিখতে হবে। সার্কিট ডায়াগ্রাম কে এটা আঁকবা, এটা আঁকবা না কিন্তু। আমি ক্লাসে সোজা একটা দেখাই দিছি, ওই সোজাটা আঁকবা। তাহলে 3 ফেজ ব্রিজ রেকটিফায়ারে 1 নম্বরে লেখো সার্কিট ডায়াগ্রাম। 2 নম্বরে ইনপুট ফেজ এন্ড লাইন ভোল্টেজ ড্র। ইনপুট ফেজ এন্ড লাইন ভোল্টেজ ড্র। 3 নাম্বার সুইচিং কম্বিনেশন মেনশন করা। সুইচিং কম্বিনেশন মেনশন করা। 4 নাম্বার আউটপুট ডিটারমাইন করে ড্র করা। আউটপুট ডিটারমাইন করে ড্র করা। তোমাদের একটু সোজা করে দেই। সোজাটা হচ্ছে একটা ম্যাথ করছিলাম না আমরা, এই যে আমি বড় বড় ইকুয়েশন লেখাই দিছিলাম, মনে আছে? জি ম্যাম। ওইটা লাগবে না, ওইটা সি আর ডি সেকশনে দেখবা করাই নাই। আমি বারবার বলছিলাম ওদের সেকশনে কি করাইছে না করাইছে খোঁজ রাখবা, সেই খোঁজটা আমার রাখা লাগে। তো এটা বাদ যাবে, কিন্তু এক্সাম্পল 3.7 করবা। নাফিস এইটা করছে আমি দেখছিলাম, তো নাফিস সবার সাথে শেয়ার করে দিলে সবাই একটু অ্যান্সার গুলা মিলাই নিও। আর আনমিউট করা, একটু মিউট করো। সুইট, তোর মাইক্রোফোন অফ কর। এরপরে তো আর কিছু পড়ি নাই, আমি একটু দেখি কিছু বাদ গেছে কিনা। তো এই ছিল তোমাদের সিলেবাস। ম্যাম একটা কোশ্চেন ছিল। 1 মিনিট, আমি একটু শেষ করি। আমি একটু দেখি কিছু বাদ গেছে কিনা। ম্যাম আমাদের যে অ্যাসাইনমেন্টের ম্যাথ গুলো ছিল ওগুলো কি লাগবে না তাহলে? আমি একটু শেষ করি, এখনো শেষ হয়নি।
কিছু বাদ যায়নি। এবার বলো। তোমার কোনো কোশ্চেন আছে? আমি অ্যাসাইনমেন্টের ম্যাথের কথা বলতেছিল আর কি, ওটা কি লাগবে না? অ্যাসাইনমেন্ট ওই যে কেবলই বললাম, বড় বড় ইকুয়েশন লেখাই দিছিলাম, ওই ম্যাথটা লাগবে না। আরেকটা যেটা ছোট ছোট ইকুয়েশনের আছে ওইটা লাগবে। ঠিক আছে? আর কিছু? ম্যাম এই ছোট ছোট বলতে তো ম্যাম ওই যে শুরুতে যে প্যারামিটার গুলো আছে ওই প্যারামিটারের জাস্ট ভিতরে একটা প্যারামিটার, ম্যাথ আছে। পারফরম্যান্স প্যারামিটার। জি ম্যাম। পারফরম্যান্স প্যারামিটার ম্যাথ আসবে, তো আমি পারফরম্যান্স প্যারামিটার দেখানোর সময়ই বলছি। ঠিক আছে? আর কিছু? ম্যাম এই থার্ড চ্যাপ্টার থেকে তো সিঙ্গেল ফেজ দেখাইলেন ম্যাম, ওই যে 3 ফেজ যেটা ওটা তো তাহলে বাদ। এই তুমি কইছিলা, তুমি কি ডিসকানেক্ট হয়ে গেছিলা? আমি তো ম্যাম কেবলই single- 3 ফেজ দেখাইলাম। 3 ফেজ যা যা বলছি লিখে নিছো কেউ? নির্ঝর? জি ম্যাম লিখছি ম্যাম, আমি লিখছি ম্যাম। তাহলে আরাফাতকে একটু দিয়ে দিও। জি ম্যাম। আর কিছু? তো তোমাদের পরীক্ষা কবে? ম্যাম 28 পরশু তারিখ দিন ম্যাম। শনিবারে 1:30টায়। পরশু? এই দুদিন কি করবা? এই যে ম্যাম দিয়ে দিলেন এত সিলেবাস, আমি পড়বো ম্যাম। আজকে চ্যাপ্টার 1 সবার পড়া শেষ, আমি ধরতেছি, একদিন তো শেষ। আজকে চ্যাপ্টার 2 পড়ো, কালকে সারাদিন চ্যাপ্টার 3 পড়বা। দিয়ে কালকে রাতে ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত রিভাইজ দিবা। পরীক্ষা খুব ভালো হবে, কেউ ভুল করবা না। 20 এর নিচে পাইলে কিন্তু খবর আছে। এ আর বি সেকশন থেকে যদি বেশি না পাইছো, খবর আছে। ম্যাম ভালোভাবে বুঝে বুঝে পড়ো। তাহলে আমাদের চ্যাপ্টার 3 ম্যাথ বলতে ওই পারফরম্যান্স প্যারামিটারের ম্যাথ গুলো আর হচ্ছে ওই 3 এক্সাম্পল 3.7 এই তো। হ্যাঁ। চ্যাপ্টার 3 থেকে মেইনলি তোমার থিওরিটিক্যাল কোশ্চেন আসবে। কি কোশ্চেন আসবে তো আমি বলেই দিলাম, ওই যে সিঙ্গেল ফেজ রেকটিফায়ারের কম্প্যারিজন বা ওদের ক্যারেক্টারিস্টিক্স, সাথে ইনপুট আউটপুট। আর 3 ফেজ থেকে মেইন ইম্পর্টেন্ট তো তোমার ওই যে ইনপুটের ফেজ লাইন ভোল্টেজ আর আউটপুট ডিটারমাইন করে আউটপুটের ভোল্টেজ। তো থিওরিটিক্যাল কোশ্চেন বেশি আসবে 3rd নাম্বার চ্যাপ্টার থেকে। এতক্ষণ যা বলছি বুঝছো, যে ম্যাথ কম আসবে, বুঝছো? কিন্তু থিওরিটিক্যাল মানে ইংলিশ লেখা না। ওই যাই চাক, হয় ফিগার আঁকবা নাইলে প্রমাণ করবা। ফিগার আঁকলেই ফুল মার্ক পাবা, প্রমাণ যদি ঠিক থাকে ফুল মার্ক পাবা। কোনো কিছু এক্সট্রা তোমার ব্যাখ্যা করে 2-3 পৃষ্ঠা লেখার কোনো দরকার নেই। টেকনিক্যাল কোনো আনসার কোশ্চেন দিতে আছে? হবে ম্যাম। টেকনিক্যাল অ্যান্সার দিতে হবে। তুমি যত শর্টে লিখবা আমি তত তাড়াতাড়ি বুঝবো, তাড়াতাড়ি আমার খাতা দেখা শেষ হবে, ভালোভাবে খাতা দেখা হবে। তো সবাই শর্টে ভালোভাবে টু দি পয়েন্ট অ্যান্সার করবা। আর কিছু জানার আছে? ম্যাম একটা বিষয় ম্যাম। হুম। ম্যাম ওই যে আপনি যখন সিঙ্গেল ফেজ 3 ফেজ করাইছিলেন ওই যে D1 মানে ABC সিকোয়েন্স বা ACB সিকোয়েন্সের ক্ষেত্রে ওই যে ক্রস দিয়ে দিছিলেন ম্যাম, আরেকবার যদি একটু বলতেন ম্যাম, একটু ভুলে গেছি আর কি ম্যাম। আচ্ছা, যে কোনো একটা সুইচ অন হওয়ার পর পরবর্তী 120 ডিগ্রি ওটা চলবে, আর তার পরবর্তী 60 ডিগ্রি ওই ফেজে ক্রস চিহ্ন বসবে, কারণ পরবর্তী 60 ডিগ্রি কোনো সুইচই অন থাকবে না। তারপরে আমাদের দ্বিতীয় সুইচটা অন হবে, সে একইভাবে পরবর্তী 120 ডিগ্রি চলবে। চলার পর এর পরবর্তী 60 ডিগ্রি আবারও ক্রস চিহ্ন বসবে, কারণ ওই 60 ডিগ্রি কোনো সুইচই অন থাকবে না। জি ম্যাম বুঝতে পারছি ম্যাম, ধন্যবাদ। ঠিক আছে, পরীক্ষা ভালো হবে, কোনো টেনশন নাই। জাস্ট মাথা ফ্রি রাখো, ঠিক মতো ঘুমায় পরীক্ষার হলে যাইও, দেখবা সব পারতেছো। ঠিক আছে, অল দ্য বেস্ট। ম্যাম দোয়া করেন ম্যাডাম। ভালো হবে, সমস্যা নেই। একটু জাস্ট যা পারো একটু লিখে আইসো, সাদা খাতা কেউ জমা দিও না। সব কোশ্চেনের অ্যান্সার অবশ্যই, মানে সব কোশ্চেন টাচ অবশ্যই করবা। কোনো কোশ্চেন যেন কারো আমি দেখি না যে ওই কোশ্চেন অ্যান্সার করো নাই। পারো আর না পারো সব কোশ্চেন অ্যান্সার করবা। ঠিক আছে, পরীক্ষা ভালো হবে, সমস্যা নেই। পড়ালেখা করো সবাই। আমি কল তাহলে কেটে দিচ্ছি।